বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত এই মুহূর্তে। ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশি শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রিপাবলিক বাংলার উপস্থাপিকা স্বর্ণালী সরকার। ভাইরাল একটি ভিডিওতে তিনি তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দাবি তোলেন। সাম্প্রদায়িক উস্কানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ থাকা এই চ্যানেলের প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জনের পর এবার বিতর্কের কেন্দ্রে আরেক উপস্থাপিকা এই স্বর্ণালী সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে নিজের শো সোজাসুজি স্বর্ণালীতে এই উপস্থাপিকা দাবি করেন বাংলাদেশের বহু অভিনয় শিল্পী ভারতে এসে নাম যশ ও অর্থ কামাচ্ছেন, অথচ ভারত বিরোধী বিষয়ে মুখ খুলছেন না। তিনি অভিযোগ তোলেন এরা শুধু নিজেদের লাভের জন্য এসেছেন, কাজ ফুরলেই বাজি, এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। এখানেই থেমে থাকেননি স্বর্ণালী, বলেন বাংলাদেশের শিল্পীদের কারণে পশ্চিমবঙ্গের বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা ও দুর্গাপুরের অনেক প্রতিভাবান শিল্পী কাজ হারাচ্ছেন। তিনি পাকিস্তানি শিল্পীদের মতো বাংলাদেশি তারকাদেরও বয়কটের আহ্বান জানান। স্বর্ণালীর অভিযোগ, কাশ্মীরে হামলার মতো ঘটনায়ও ভারতে অবস্থানরত বাংলাদেশি শিল্পীরা নীরব থেকেছেন। এমনকি জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস, শাকিব খানের নাম উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন তারা এখন ভারতের ইস্যুতে কেন চুপ করে আছেন। পাশাপাশি ওপার বাংলার স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার ও ইমন চক্রবর্তীর নীরবতাও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে দুই বাংলার মিডিয়া ও সামাজিক মাধ্যমে।